ভ্যাকসিন দেওয়ার সময় ওখান থেকে তো ওনারা বলেই দিয়েছিল যে রাত্রেবেলা জ্বর আসতে পারে, আর জ্বর আসলে যেন জ্বরের ওষুধ খাইয়ে দিই। তো রাত বাজে তখন 10টার কাছাকাছি, আর ছেলের প্রচন্ড জ্বর এসেছে। শেষে না থাকতে পেরে ওষুধ এনে তারপর ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম। ওটাই জ্বর এসেছিল যে ছেলের চোখ দুটো ছলছল করছিল, মানে তাকাতে পারছিল না। তো ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু জ্বরটা নেমে গিয়েছিল। আর এটা হচ্ছে আজকে সকালবেলাতে। কালকে তো পূর্ণিমা এসেছে তোমাদের বললাম, ওই জন্য কিন্তু বর্মশাই রাত্রেবেলাতে কিছুটা চিকেন এনেছিল, তো সেটা পূর্ণিমায় রান্না করেছিল। রাত্রেবেলায় সবার খাওয়ার পরও কিন্তু মাংস কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেটাই এখন দেখো আমরা কিন্তু মুড়ি দিয়ে খাবো। আর বাসি মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি স্নান করে এসেছি, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে স্নানে গিয়েছিলাম। তো এসে দেখি বাবু আমার উঠে খেলু করছে। সকালের দিকে একটু নরম ছিল, এখন কিন্তু স্ট্রং হয়ে গেছে। এগুলো সব রোদে মেলে দিয়েছিলাম, তো একটু গরম করে এখন তুলে নিয়ে এসে ভাজ করে রাখছি। আর আমাদের পাকোহাটে তো গোবরাকুড়ি বাউল মেলা হচ্ছে, তো সেখানেই কিন্তু আজকে পূর্ণিমা, কৃষ্ণা আর আমার শাশুড়ি মা যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় মেলা হয়, আর 10 দিন না 11 দিন থাকে, আমার সঠিক জানা নেই। তো এই মেলাতে কিন্তু প্রতি বছরই আমরা যাই, কিন্তু এবছর আর যাওয়া হবে না। এখন তো ছেলে অনেকটাই ছোট, আর এখন ওকে নিয়ে কোথাও যাওয়া হবে না, সামনের বছর দেখা যাবে। তো চলো এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে ওরা মেলা থেকে কি কি আনে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।